পুরোটা পাহাড়। এই যে আমার বন্ধু এতদিন পরে দেখা। এতে খুব কম দোকান আছে এরকম। এই দাদা বলো, অ্যাড্রেসটা বলো। আমাদের দোকান একটা ইনফরমেশন দিয়ে দেই। আর স্টেশন থেকে বেরিয়ে একটা 10 টাকার দোকান দেখাবো। 10, 20, 30 সব কিছু এখানে পাওয়া যায়। কলকাতার গ্র্যান্ড বা নিউ মার্কেটের মতোই এলে আর এখানে ব্যাগ রাখতে পারে, যে ব্যাগের কাউন্টার। এই যে চলে এসেছি। হাই, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি এনজিপি স্টেশন পৌঁছাবো। গতকাল রাত্রে আমি শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরেছি। আমি অনেকদিন পর একটা ছুটি পেয়েছি এক্সাম পারপাস, তাই এবার তার জন্য বেরিয়ে পড়লাম। আর সঙ্গে আমি ভেবেছি এবার নর্থ বেঙ্গল অনেকদিন ঘোরা হয় না, তাই এবার ঘুরে যাবো। এনজিপি চলে এসেছি। এনজিপি থেকে আমি আজকে আমার এক্সাম আছে, এক্সামের জন্য ছুটি নিয়ে এসেছি। আর এখানে একটু ঘোরাঘুরি করব। এক্সাম আছে 12টার দিকে, আমি এখন বাজে 8টা। আমি পৌঁছে গেছি এনজিপি। এখান থেকে বেরিয়ে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে এক্সাম সেন্টারে যাব। এনজিপি স্টেশনটা কলকাতার শিয়ালদা আর আমাদের হাওড়া স্টেশনের মতো বড় নয়, কিন্তু এখানকার তুলনায় আমাদের আসতে যতগুলো স্টেশন পড়ে সবচেয়ে বড় স্টেশন হলো এনজিপি। মানে নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় স্টেশন এনজিপি, নিউ জলপাইগুড়ি স্টেশন। আমি এলাম দার্জিলিং মেলে, আর এই পাশে একটা ট্রেন দাঁড়িয়েছে। এখন তো জানো ডিসেম্বর, আর বাঙালিরা ঘুরতে খুব পছন্দ করে। আর এখান থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং সিকিম যাওয়ার অনেকটাই সুবিধা। আর একটা কথা বলার, স্টেশনের ভিতরেই তোমরা জল পাবে, কারণ বাইরে এখানে জলের খুব সমস্যা। বাইরে তোমরা কোনো ফ্রি জল পাবে না, কিনে নিতে হবে। আর তোমরা যদি এখানে আসো এনজিপিতে, তোমরা এখানেই বাথরুম মানে টয়লেট এখানে পেয়ে যাবে, আর জলটাও এখানে পেয়ে যাবে। পিছনে জল দেখতে পাচ্ছ, বা এমনি অনেক এখানে আছে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, সেগুলো ইউজ করতে পারো। কিন্তু বাইরে তোমরা এইভাবে খুঁজতে হবে, তোমাদের আছে কিন্তু খুঁজতে হবে, পাবে না, সেইভাবে পাবে না। হোটেলগুলোতে পাবে, তাছাড়া পাবে না। তাই তোমরা যখন আসবে তখন এখানেই পে অ্যান্ড ইউজ করবে, আর এখানে জল আছে সেগুলো ইউজ করে বাইরে যাবে, ঠিক আছে? আমি আবার বেরিয়ে পড়লাম। আবার স্টেশন ঘুরে আসতে হলো ফ্রেশ হওয়ার জন্য। বাইরে সেরকম জল খুঁজে পেলাম না, মানে কোনো কল বা জলের কোথাও নেই। আর এখানে স্টেশন ভিতরেই যাবতীয় সব কিছু আছে। আর এটা হলো এক্সিট। এক্সিট হওয়ার পর এখান থেকে এক্সিট হবে। এক্সিট হওয়ার পর এই যে দুটো রাস্তা আছে, এই সামনে একটা সোজা চলে যায়, যেটা সোজা গেলে একটা ইনফরমেশন দিয়ে দেই। অনেকে এখানে আসলে টিকিট কাউন্টার খুঁজতে খুব অসুবিধা হয়, তার জন্যই বলে দেওয়া। এই যে একদম স্টেশন থেকে সোজা বেরিয়ে ওভারব্রিজ পার করে সামনে দেখতে পাচ্ছ, এই যে পার করে সোজা আসতে হবে। এদিক দিয়ে সোজা এসে এখানে এই টিকিট কাউন্টারটা এখানে করেছে। একটু দূরে একটা বাস স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টারে আসতে চাও, তারা এই সাইড দিয়ে এই গলি করে আসবে। এই সামনের এই সাইড হয়ে এই গলি করে এসে এই যে সামনে টিকিট কাউন্টার পড়বে, আর এদিকটা সোজা চলে গেলে স্টেশন। ওটা একটা রাস্তা আর এটা একটা রাস্তা। এই সাইডে সোজা গেলে আমাদের বাস স্ট্যান্ডটা পেয়ে যাবো আমরা। এই যে চলে এসেছি। আর এদিকে ঘুরে এখানে অনেক রকম হোটেল আছে খাওয়ার জন্য, ভালো ভালো হোটেল আছে, তোমরা খেয়ে নিতে পারো। আর এই পাশটা হলো বাস স্ট্যান্ড। তোমরা শিলিগুড়ি থেকে যারা গ্যাংটক বা দার্জিলিং যাবে, তারা সবাই এখান থেকে গাড়ি পেয়ে যাবে। অনেক এজেন্সি আছে যারা গাড়ি প্রোভাইড করে, হোটেল প্রোভাইড করে। লোকাল গাড়ি থেকে শুরু করে সব ধরনের গাড়ি পাবে এখানে। আগে এই জায়গাটা আলাদা ছিল, এখন সব চেঞ্জ করে দিয়েছে। মানে যত গাড়ি দেখছো ম্যাক্সিমাম দার্জিলিং আর গ্যাংটকের গাড়ি। লোকাল গাড়িটা পিছনে, এর পিছনে লোকাল গাড়ি। আর তোমরা এখানে এসে একটু দামাদামি করে
এখান থেকে গাড়ি বুক করতে পারো। যারা বাইরে থেকে আসবে একটু দামাদামি করে নেবে, কারণ এরা অনেক সময় একটু মানে ঠিকঠাকই দাম চায়, অনেক সময় একটু বেশি দাম চায়। এটা একটু তোমার নিজের মধ্যে কথা বলে, ওনাদের সঙ্গে কথা বলে ঠিকঠাক করে নেবে। এই যাত্রী সাথী আছে এখানে, এটা আমাদের কলকাতায় দেখা যায়। বাসও পাওয়া যায়, ছোট গাড়ি পাওয়া যায়। যদি জিনিস বেশি থাকে কারো কাছে, যে এখানে শিলিগুড়িতে এসেছো, তারা বাস করবে, বাসে যাবে, তাহলে জিনিস রাখার জায়গা পাবে। নাহলে এগুলো এই ছোট গাড়িতে এক্সট্রা চার্জ নিয়ে নেবে তোমাদের কাছে। তাই যা করবে, এই বড় এখানে বাসও পাওয়া যায়, যে বাসগুলোতে চলে যাবে। এই গাড়ি আছে, সব বুকিং গাড়ি। সাইডটায় এই যে লোকাল গাড়ি আছে, আর আমি এখন উঠবো লোকাল গাড়িতে। কারণ আমার পরীক্ষা আছে শিলিগুড়িতে, মানে শিলিগুড়ির মেইন টাউনের থেকে একটু দূরে, দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড়ের ওখানেই, दार्जिलिंग मोड़ जाओ। चलिए मैं भी जा रहा हूँ, ये वहीं जाएगा। हाँ ना वो नहीं जाएगा, उतर के जाना पड़ेगा। এই যে উঠে গেলাম গাড়িতে, আর এই যে এই বন্ধুটারই এক্সাম আছে, ও बिहार से कटिहार बिहार से आया है। सिलीगुड़ी जंक्शन ये वाला है, सीधा जाके सिलीगुड़ी स्टेशन पड़ता है, जंक्शन सिलीगुड़ी जंक्शन। और इधर भी बस मिलता है, इधर से आपको जाने के लिए इधर से मिलता है। ভালোই জ্যাম পড়ে আমাদের কলকাতার মতোই, এখানেও জ্যাম পড়ে। দেখো দাঁড়িয়ে আছে গাড়ি, হয়ে গেল 5 মিনিট, আমরা এখানে নেমে যাবো। এক্সাম সেন্টার যাবো এখান থেকে। এই যে টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায় এখান থেকে। এটা হলো দার্জিলিং মোড়, শিলিগুড়ি স্টেশনের কিছুটা পরে। এই যে এখান থেকে দার্জিলিং এর গাড়ি প্রচুর পাওয়া যায়। সকাল সকাল রুটি খাবো। এখান থেকে দার্জিলিং ৭৭ কিলোমিটার দেখাচ্ছে। এই যে আমরা টোটো করে যাচ্ছি, আর এই বন্ধু তো নতুন এখানে, ওকে আমি গাড়িতে ওঠা থেকে ওকে দেখতে পেলাম, ও আমার সঙ্গেই যাচ্ছে। আমাদের দুইজনে একই এক্সাম আছে। ভিউ দেখো, সুন্দর পাহাড় আছে। আমরা এদিকে যাব আমাদের কলেজ, মানে কলেজ বলতে যেখানে এক্সাম সেন্টার পড়েছে সামনেই, বেশি দূর নয়, হেঁটে যাবো। होता है सब लोग के साथ होता है, मेरे साथ तो खाली सब लोग के साथ होता है, जब नहीं निकलेगा ना। এখানে একটাই কথা চলছে, যখন আমরা অসফলতা পাই তখন বারবার ভেঙে পড়ি, আর মনে হয় আমরা কিছুই জানি না, আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাই ধরে রাখতে হবে, অবশ্যই সাকসেস পাবেই। গোটাটা পাহাড়। আমরা এসেছি এসআইটি তে, এলে আর এখানে ব্যাগ রাখতে পারে, যে ব্যাগের কাউন্টার, এখানেও লাইন পড়ে গেছে ব্যাগ রাখার। এক্সাম সেন্টারে ঢুকবো এখন, দেখা হচ্ছে এক্সামের পর। যাই, ব্যাগটা রাখি আগে। এই যে আমার বন্ধু, এতদিন পরে দেখা বন্ধু ভাই, একসঙ্গে পড়াশোনা করেছি। অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হলো, সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত, আর সত্যি খুব ভালো লাগছে। ওর এক্সাম এখন শুরু হবে। আমাদের এক্সাম হয়ে গেল, এটা কোথায় মার্কেট যাবে? আমি যাচ্ছি এখন শিলিগুড়িতে। এখান থেকে শিলিগুড়িতে গিয়ে ওখানে স্টে করবো আজ। স্টে করার পর তারপর কালকে হয়তো একটা প্ল্যান করবো কোথাও যাওয়ার, নতুন জায়গায়। প্রথমে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া। এই যে চলে আমি এলাম এখন শিলিগুড়ি হংকং মার্কেটে। হংকং মার্কেটের ফুটপাত। কলকাতার তুলনায় শিলিগুড়িতে মানে একটু খাওয়াটা এক্সপেন্সিভ বলতে মানে ছোটোখাটো দোকান কমই পাওয়া যায়, যেগুলো পাওয়া যায়
খাওয়ার মানে অতটা কলকাতার মতো চিপেস্ট নয়, কিন্তু এখানে খুঁজতে হয়, একটু খুঁজলে পাওয়া যায়। তো এখানে একটা আমি আসা যাওয়া যখন করি, এখানে একটা দোকান আছে, ভালো লাগে আমার খাওয়া, ঘরোয়া খাওয়ার, সেখানে যাচ্ছি। প্রথমে খাওয়া দাওয়া করে নেবো, তারপর গোটা মার্কেটটা ঘুরবো। তোমাদের আসতে গেলে এই মার্কেটটা পেরিয়ে সোজা মানে রোডেই আসতে হবে, সোজা রোডে আসবে। আসার পর সামনে মিওমোড় পড়বে, তার অপোজিট সাইডে একটু হাঁটতে হবে। আমি বলে দিচ্ছি কীভাবে আসবে। এইসব দোকান ক্রস করে এই যে সামনে এই গলিটা দেখাচ্ছি, এখানে দেখবে যে ভুট্টা, আর এদিকে সোনালী বার, রঞ্জিত হোটেল, পিওর ভেজিটেরিয়ান, তার অপোজিট সাইডে এই মার্কেটটা, সিদ্ধেশ্বরী মার্কেটের এই গলির ভিতরে। দাদা সব কোয়ালিটি দেখো, খাবার কোয়ালিটি। এই যে আমাদের দাদা এখানে খুব মানে সুস্বাদু আর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খাওয়ায়। মানে শিলিগুড়িতে খুব কম দোকান আছে এইরকম। এই দাদা বলো, অ্যাড্রেসটা বলো। আমাদের দোকান বিবেকানন্দ সুপার মার্কেট, হিলকার্ট রোড, ঠিক রঞ্জিত হোটেলের অপোজিট, শোভা টিফিন কর্নার, গলির ভেতরে চলে আসবেন। চেষ্টা করবো আপনাদের। দাদার ব্যবহার খুবই ভালো, খুব ভালো করে খাওয়ানোর চিন্তা ভাবনা আমাদের আছে, এবং আপনারা আসেন, সকলকে সেইটুকু সুযোগ দেন আমাদের সেবা করার। একদম, আর খুব মানে কম প্রাইসে আর খুব ভালো খাওয়ায় দাদা। তোমরা আসবে, এসে দেখবে কেমন। আমি তো মানে বলছি, তোমরা নিজে এলে বুঝতে পারবে যে সত্যি কি নয়। যে দাদার দোকান এই আমি দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো লোক এরা, তোমরা অবশ্যই আসবে। সন্ধ্যা হয়ে গেল, বেরোতে বেরোতে মার্কেট ঢুকলাম, যে হংকং মার্কেটে ঢুকছি। এটা হংকং মার্কেট ফুটপাথ। এখানে একটা জিনিস দেখা যায় আসলে, সেটা হলো এখানে 10 টাকার অনেক কিছু জিনিস পাওয়া যায়। তোমাদের দেখাই, 10 টাকার শোরুম, মানে সবকিছু 10 টাকা, 20 টাকা, 15 টাকা। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলো। দেখো জিনিসপত্র অনেক চিপ রেটে অনেক কিছু পাওয়া যায় এখানে। ভাজি বিরিয়ানি আছে। দিনের বেলা এলে আরো ভালো করে বুঝতে পারতে। এখন যতটুকু পারছি দেখাতে দেখাচ্ছি। এগুলো আমাদের যেমন কলকাতায় যে গ্র্যান্ডের সামনে যে এরকম মার্কেট বসে, এখানে সেম এখানেও সেরকম মার্কেট বসে। সুন্দর কালেকশন, 200 টাকায় সবকিছু পাওয়া যাচ্ছে। এটা 200 টাকার দোকান। আমাদের একটা 10 টাকার দোকান দেখাবো, 10, 20, 30 সবকিছু এখানে পাওয়া যায়। এই যে দোকানটা হলো 10 টাকা। হলো 10 টাকার দোকান, সব 10 টাকা সব জিনিসপত্র পাওয়া যায়। 10, 20, 30 আমাদের কলকাতার গ্র্যান্ড বা নিউ মার্কেটের মতোই। ফ্যাশনটা কলকাতার ফ্যাশনের তুলনায় একটু আলাদা। এখানকার ফ্যাশনটা একটু আলাদা, কারণ এখানে আমাদের নেপালি ভাই বোন অনেক থাকে। এটা হলো হংকং মার্কেট।
আজ আমি এখানে থাকবো আর আগামীকাল ঘুরতে বেরোবো পাহাড়ের দিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।